ইউজার রেজিস্ট্রেশন টিউটোরিয়ালের দ্বিতীয় ভাগে আপনাদের স্বাগত। এই ভাগে আমরা এই ফর্মগুলির উপস্থিতি পরীক্ষা করব। এখন এই ফিল্ডগুলিতে লেখা মানগুলি মুছে ফেলা যাক। এখানে আমরা পাসওয়ার্ড এনক্রিপ্ট করব। এছাড়া আমরা HTML ট্যাগও স্থানান্তরিত করব। ধরুন আমরা লগইন ভাগটি এনক্রিপ্ট করছি। আমি এখন login.php ফাইলটি খুলি এবং এখানে আমরা এই পৃষ্ঠায় কিছু পরিবর্তন করব। আমরা আমাদের ডেটাবেসের জন্য একটি পাসওয়ার্ড নিচ্ছি, তাই আমাদের db ইউজারনেম মান এবং db পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। আপনি প্রথম ভিডিওটি না দেখে থাকলে তা অবশ্যই দেখুন যাতে আপনি এই কোডটি লিখতে পারেন। register.php পৃষ্ঠায় ফিরে আসুন এবং প্রথমে আমরা সাবমিট পরীক্ষা করব। এই মুহূর্তে এখানে সাবমিট ভ্যারিয়েবল নেই। এটি $post এর সমান হবে এবং এখন সাবমিট। এটি এই জন্য কারণ ইউজার এখানে সাবমিট বোতামে টিপলে এটি রেজিস্টারের মান রাখবে। এর মানে if the user has clicked this button, তারপর কোডের সাথে এগিয়ে যেতে পারি। এখন আমাদের আরো যে মানটি লাগবে সেটি হলো ইউজারের নাম, অর্থাৎ ইউজারের ফুল নেম। এখন লিখি fullname equal to _ এবং fullname। আপনি এখানে এটির প্রমাণ দেখতে পারেন। তাই একবার আমরা fullname, username, password, repeat password পেয়ে গেলে আমরা এখানে দেখা নামগুলির নকল করব। ঠিক আছে, সুতরাং আমরা fullname পেয়ে গেছি। এখন এখানে username রয়েছে। কোড করার সময় এটি নিচে কপি এবং পেস্ট করব। তাই পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড রয়েছে। আমি এই মানগুলি পরিবর্তন করব, এগুলি লেখার দরকার নেই। আপনি PHP তে নতুন হলে এটি বারবার লিখে অভ্যেস করুন যাতে আপনি এগুলি ভুলে না যান। অর্থাৎ এখানে আমরা মান পেয়ে গেছি। সাবমিটের পর আমি এগুলি ইকো করব, শুধু আপনাকে দেখাতে যে এগুলি সবকিছু ঠিকঠাক সাবমিট হয়েছে। ডিবাগ করার জন্য এটি প্রয়োজন। আপনি কোনো বানান ভুল লিখলে তথ্য ডেটাবেসে রেখে কোনো লাভ নেই। এখানে আমি ইউজারনেম এবং ফরওয়ার্ড স্ল্যাশ এবং পাসওয়ার্ড ইকো করব, তারপর রিপিট পাসওয়ার্ড এবং তারপর ইউজারের ফুলনেমের আগে লাইন টার্মিনেটর। তাই আমরা ফর্মের সকল তথ্য এখানে পেয়ে গেছি। তাই আমি এটিকে ফর্ম ডেটার মতো কমেন্ট করব। আপনার এখন এটি করতে পারা উচিত। ফর্মটি সাবমিট করা হয়ে থাকলে এটি ইকো করব নিশ্চিত করতে যে এটি এখানে রয়েছে। এখন রেজিস্টারে টিপলে কিছু হবে না। আমি ক্লিক করতে চলেছি, কিছু হচ্ছে না। এখানে আমার সম্পূর্ণ নাম লিখি, তারপর ইউজারনেম লিখতে পারি এবং পাসওয়ার্ড চয়ন করতে পারি যা এখন হলো abc। রেজিস্টারে টিপুন, কিছু হচ্ছে না। তাই if submit post submit। এটাই কারণ আমাদের ফর্ম অ্যাকশনে আমাদের মেথড নির্দিষ্ট করতে হবে যা এক্ষেত্রে পোস্ট হবে। আমি সেটি লিখতে ভুলে গিয়েছিলাম। আমাদের পোস্টের মেথড প্রয়োজন, না হলে ডিফল্ট ভাবে এটি গেট থাকবে। সেক্ষেত্রে আপনি সব উপরে দেখতে পারেন। এখন আমি কি করব যে এই পৃষ্ঠাটি রিফ্রেশ করে তথ্য আবার লিখব। এটি হলো Alex Garrett এবং ইউজারনেম হলো Alex। এটি abc এবং abc হবে। রেজিস্টারে টিপুন এবং আমাদের তথ্য এখানে দেখাচ্ছে। এটি সঠিক হলে আমরা যাচাই করতে পারি আমার সম্পূর্ণ নাম Alex Garrett ছিল, ইউজারনেমকে Alex চয়ন করা হয়েছিল এবং অবশ্যই abc এখানে এবং এখানে। এখন আমি এই পাসওয়ার্ডগুলি এনক্রিপ্ট করতে চাই। আপনি গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন থেকে MD5 এনক্রিপশন এর বিষয়ে পড়লে সেটি হলো MD5। আপনার জন্য এটি লিখে দিচ্ছি। এটি তথ্য এনক্রিপ্ট করার খুব উপযোগী পদ্ধতি। এটি বাদ দেওয়া যাক। এখন সব ঠিক রয়েছে।
PHP তে md5 ফাংশন স্ট্রিং বা সাংখ্যিক মান স্ট্রিং ভ্যালু বা শুধু একটি ডেটা ভ্যালু নেয়। এটি md5 এনক্রিপশনে এনক্রিপ্ট হয়ে গেছে। ধরুন আমি Alex কে md5 এ এনক্রিপ্ট করব। এটি ইকো এবং রিফ্রেশ করুন। ডেটা আবার পাঠাবেন না, তাই এটির সরাসরি এখান থেকে ফিরে আসা উচিত। আবার রেজিস্টারে টিপুন, এখানে যান এবং দেখে নিন if submit ঠিক আছে কিনা। এই কন্ডিশন সরিয়ে দিয়ে রিফ্রেশ করুন। সুতরাং এটি হলো md5 এ এনক্রিপ্ট করা আমার নাম। এগুলি সর্বদা একই দৈর্ঘ্যের হয় এবং আমার মনে হয় এটি ভাঙা অসম্ভব যতক্ষণ আপনি স্ট্রিং এনক্রিপ্ট না করেন এবং তারপর আপনি নিজের দুটি এনক্রিপ্ট ভ্যালু তুলনা না করেন। আপনার বুঝতে কোনো অসুবিধা হলে এখানে md5 এনক্রিপশনের উপর টিউটোরিয়াল রয়েছে, চিন্তা করবেন না, এগিয়ে গিয়ে সেটি দেখুন। এখন আমি if submit এবং তারপর আমাদের কোড লিখব। আমার ফুলনেম, ইউজারনেম এবং পাসওয়ার্ড ঠিক রয়েছে। আমার এই md5 এনক্রিপশন আমার জমা করা পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ডের সাথে জুড়ে দেব। এটি করতে ভুলবেন না। তারপর আমি ইকো করতে লিখি পাসওয়ার্ড এবং শুধু একটি ব্রেক এবং রিপিট পাসওয়ার্ড। আমি রিফ্রেশ করতে গেলে বা আমি আমার ফর্মটি জমা করতে গেলে আমি আমার পাসওয়ার্ড abc এবং আমার রিপিট পাসওয়ার্ড abc লিখব। এটি রেজিস্টার করুন। আপনি দেখতে পাচ্ছেন আমার দুটি এনক্রিপ্ট করা পাসওয়ার্ড অভিন্ন এবং ডেটাবেসে রাখার জন্য প্রস্তুত। এখন কেউ আপনার ডেটাবেস হ্যাক করলে এবং লোকেদের পাসওয়ার্ড জেনে যায় যা abc লেখা হয়েছে, তারা এটি খুব সহজেই পেয়ে যাবে। এখন এটি জানতে পারবে না যে এটি আসলে কি, কারণ এটি এনক্রিপ্ট করা হয়েছে। এখন পাসওয়ার্ড এনক্রিপ্ট করা হয়েছে। এখন আমি আমার ডেটার যে কোনো ট্যাগ সরাবো এবং এর জন্য রয়েছে strip tags। strip tags এটি html ট্যাগ সরিয়ে দেবে। আমি আমার পাসওয়ার্ড ব্যবহার করলে আমি md5 ফাংশনের আগে strip tags ব্যবহার করব না। আমি আমার পাসওয়ার্ডের আগে থেকে strip রূপকে এনক্রিপ্ট করতে md5 ফাংশন ব্যবহার করব। তাই এটি ঠিক হতে হবে। এটি কপি করে সেখানে নিচে পেস্ট করুন। এটি হয়ে গেছে। ফিরে যাই এবং এটি দেখি। আমি এখানে html এ লিখেছি এবং আমার ইউজারনেমের জন্য বডি লিখি এবং আমার পাসওয়ার্ড abc লিখি। সেখানে যাই এবং ইউজারনেম ইকো করি এবং একটি ব্রেক জুড়ি। ফুলনেম সব ইকো করলে এগুলি সব এখানে লিখে যাবে। আমি এরপর টেস্ট এবং এরপর টেস্ট লিখব। এখন এই strip tag ফাংশন এই html এবং এই বডি থেকে সরিয়ে দিতে হবে। আমাদের কাছে শুধু টেস্ট থাকতে হবে এবং আমরা টেস্ট পেয়েছি। আমরা একটি এরর পেয়েছি। ফিরে গিয়ে যাচাই করি। লাইন টার্মিনেটর ব্যবহার করিনি। রিফ্রেশ করে ডেটা আবার পাঠান। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টেস্ট এবং টেস্ট পেয়েছি। তাই আপনি এখানে ট্যাগ বা html ট্যাগ হিসেবে যা লেখেন সবই খালি থাকে। আপনি জানেন যে কিছু লোক অদ্ভুত হতে পারেন এবং বলবেন যে তার ইউজারনেম একটি ইমেজ হবে রেজিস্টার, যা কাজ করে না। এখানে উপরে ইকো হয়নি, কিন্তু আমরা Alex নিলে এবং রেজিস্টারে টিপলে এই মান নেওয়া হয়েছে। এখন এতটাই। পরের টিউটোরিয়ালে যাচাই করব যে প্রত্যেকটি ফিল্ড লেখা হয়েছে, কারণ এগুলি রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন। এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভবিদায়।